লোকসভা কেন্দ্রের প্রার্থী দিদি নম্বর 1 রচনা ব্যানার্জি মনোনয়ন জমা দিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের বেচারাম মান্না এবং অসিত মজুমদার। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের বললেন, দিদি সব জানেন, কর্মীদের ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন। একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি। আইনত একেবারে নিয়ে আজকে লড়াই। মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছু অসম্ভব নয়। দিদি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলা নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছে। কবে আসছেন তারা সেই বিশেষ প্রতিনিধি? আমি কিছু জানি না, আমার কাছে অব্দি খবর আসেনি। দিদি আজকে তাপদার মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে। এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সেগুলো সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবে। আর মাত্র 20 দিন মতো আছে, কেমন ভাবে খাটবেন? বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অব্দি চলবে। আশা করি সব ভালোভাবে হবে, আপনারা সবাই থাকবেন সাথে, দেখতে পাবেন। দিদি কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধ ভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন? লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তা ভাবনা সঠিক থাকলে কোনো কিছু আটকায় না। দিদি জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন, বাড়ির পরিবারের লোকজন এসেছে? হ্যাঁ, সামনে হাজবেন্ড আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টে আছেন। সব থেকে বড় কথা, আমার বন্ধু বান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফে, এবং তারা আজ সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসেছে। আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি তুলবো, তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো। নতুন অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতা, এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড। সব নতুন জামা বানিয়েছে, তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসেছেন। আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। হ্যাঁ, আজকে বিকেলে প্রচার আছে, আমাদের অসিতদার প্রচার আছে পোলবাতে। দিদি একদম দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই, কতটা কি বলবেন একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী। এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাস ছিল। এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করবো। তো এটা একটা বড় কাজ। সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব। আমার দল আমার সাথে আছেন, আমার সব সাংসদরা আমার সাথে আছেন, মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছেন। দিদি 20 তারিখ আর 4 তারিখ কোন ডেটটা বেশি পছন্দ করবেন? 4 তারিখটা অবভিয়াসলি, 20 তারিখটা তো ডেফিনেটলি, 20 তারিখের ওপরেই তো 4 তারিখ। আগে 20 তারিখ, তারপর 4 তারিখ, কিন্তু খুশিটা বেশি 4 তারিখে হবে।